মা যদি শিরিক হয় তো বিরাদরানে মিল্লাত ইসলামে একজন সাহাবী আমার নবী মুস্তাফা দরবারে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ দরবারে মানত করেছি, আল্লাহ গো আমার যদি এই কাজটা হয়ে যায় আমি জান্নাতের দরওয়াজায় চুমা দেব, জান্নাতের দরওয়াজায় চুমা দেব। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার কাজ পুরা হয়ে গিয়েছে, জান্নাতের দরওয়াজা কোথায় পাবো, জান্নাত কোথায় পাবো যে আমি চুমা দেব? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, চুমা দেওয়া যদি শিরক হতো আমার নবী মুস্তাফা তখনই বলতেন আমি শিরিকের কাজে তোকে আমি আদেশ করতে পারি না, তোকে হুকুম দিতে পারি না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সাহাবী তো এটাই কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি আমি জান্নাতের দরওয়াজায় চুমা দেব। আমার নবী মুস্তাফা এটা বললেন না তুমি শিরক কাজ করে দিয়েছো, তুমি আমার দল থেকে বেরিয়ে যাও, তুমি কলমা থেকে আমার দল থেকে বেরিয়ে যাও, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছো। নবী তো বলেন না, নবী চুমার রাস্তাটাকে আসান করে দিচ্ছেন, বলে তুমি জান্নাত খুঁজে পাচ্ছ না, বলে না না, বলে তুমি বাড়ি চলে যাও, তোমার পায়ে মায়ের পায়ের নিচে চুমা দিয়ে দাও, জান্নাতের দরওয়াজায় চুমা হয়ে যাবে। একটু হানা বলেন না গো। এতটি লোকের মধ্যে কেউ আছেন যে চুমা দেননি? একটা হাত তুলবেন তো। কেউ পোতাকে চুমা দেয়, কেউ ছোট্ট লাডলি দুলারি বেটিকে চুমা দেয়, বেটাকে চুমা দেয়, মা বার পায়ে চুমা দেয়। চুমা যদি শিরিক হয়, চুমা যদি শিরিক হয় তো বিরাদরানে মিল্লাত ইসলামে একজন সাহাবী আমার নবী মুস্তাফা দরবারে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ দরবারে মানত করেছি, আল্লাহ গো আমার যদি এই কাজটা হয়ে যায় আমি জান্নাতের দরওয়াজায় চুমা দেব, জান্নাতের দরওয়াজায় চুমা দেব। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার কাজ পুরা হয়ে গিয়েছে, জান্নাতের দরওয়াজা কোথায় পাবো, জান্নাত কোথায় পাবো যে আমি চুমা দেব? বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, চুমা দেওয়া যদি শিরক হতো আমার নবী মুস্তাফা তখনই বলতেন আমি শিরিকের কাজে তোকে আমি আদেশ করতে পারি না, তোকে হুকুম দিতে পারি না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া সাহাবী তো এটাই কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছি আমি জান্নাতের দরওয়াজায় চুমা দেব। আমার নবী মুস্তাফা এটা বললেন না তুমি শিরক কাজ করে দিয়েছো, তুমি আমার দল থেকে বেরিয়ে যাও, তুমি কলমা থেকে আমার দল থেকে বেরিয়ে যাও, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছো। নবী তো বলেন না, নবী চুমার রাস্তাটাকে আসান করে দিচ্ছেন, বলে তুমি জান্নাত খুঁজে পাচ্ছ না, বলে না না, বলে তুমি বাড়ি চলে যাও, তোমার পায়ে মায়ের পায়ের নিচে চুমা দিয়ে দাও, জান্নাতের দরওয়াজায় চুমা হয়ে যাবে। জোরে বলুন। তুমি তোমার মায়ের পায়ের নিচে চুমা দিয়ে দাও, জান্নাতের দরওয়াজায় চুমা দেওয়া হয়ে যাবে, তোমার মানত পুরা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুমা শিরিক? আরে চুমা যদি শিরিক হয় তো সবটাই শিরিক হবে, শুধু মাজার নয়, শুধু চাদর নয়, শুধু মাকামে ইব্রাহিম নয়, যে যে জায়গাকে চুমবেন সেটাই শিরিক হবে। এক কানার তল পাশে কাবা ঘর চুমছে, তুমি শিরিক বলো না। মাকামে ইব্রাহিম চুমছে তো শিরিক বলছো। এক গদ্দার, কারণ হচ্ছে এটাই, মাকামে ইব্রাহিম হযরত আল্লাহর ঘর, হযরত ইব্রাহিমের ঘর, কিন্তু কি তুমি তার জন্য শিরিক বলছো? কাবা আল্লাহর ঘর, ওই জন্য শিরিক বলো না। হ্যাঁ, কাবা আল্লাহর ঘর হতে পারে, কাবা আল্লাহ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, কাবা আল্লাহর সুবহানাল্লাহ। ঘর হতে পারে, কাবা আল্লাহ নয়। আরে বানানে वाला হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাবাজি সুবহানাল্লাহ। ভাইরা, শুধু গাদ্দারি, শুরু নবীর সঙ্গে দুশ্মনী, একটা নয় দুটো নয়, অনেক দুশ্মনী বাবা, একটা নয় দুটা নয়। আজান দিয়ে দিল,
আজান দেওয়ার পরে আমি চ্যালেঞ্জের সঙ্গে বলছি, আমি দলিলের সঙ্গে বলেছি, ব্রাদার নিজের মাথার চোখে দেখে আসলাম কেউ না সুন্নাত পড়ে, জোহরের সুন্নাত পড়ে না, সুন্নাতে মুআক্কাদা আসরের সুন্নাত পড়ে না, না আগে না পিছে, না এশার সুন্নাত পড়ছে, না আগে না পিছে। ফজরে গেলাম, ফজরও সুন্নাত পড়ে না, শুধু ফরজ পড়ে আপনার বাড়ির রাস্তা নেপে নিচ্ছে বাবা, না দোয়া করছে ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া। কেন না ফরজ আল্লাহর নামাজ, সুন্নাতে রাসূলুল্লাহর নামাজ, এক কথায় আল্লাহ যেটা দিয়েছেন সেটা মানবো, রাসূলুল্লাহ যা দিয়েছে তা মানবো না। তো আমিও তোদেরকে বলছি ব্রাদার, আল্লাহ ডাইরেক্ট কাবা দেননি, আমার হযরত ইব্রাহিম কাবা ঘর দিয়েছেন, কেন মানিস রে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম ডাইরেক্ট আল্লাহ দেননি, তাওয়াফ করতে হবে, উপায় নেই, চুমবি না তো মাকামে ইব্রাহিম কো তোকে তাওয়াফ করতে হবে। আল্লাহ এমন জায়গায় সেটিং করিয়ে দিয়েছে, বলে ওটাও তো ওটা দূরের কথা, জমজমকেও তোমাকে তাওয়াফ করতে হবে। জোরে বলো, জমজমের কুয়াও তাওয়াফ করতে হবে। এমন জায়গায় আল্লাহ সেটিং করে দিয়েছে। বলে শুধু আমার ঘরকে মানবি? কাবা ঘরের ইজ্জত, কাবা ঘর শুধু তাওয়াফের জন্য ছিল, কিবলা ছিল না। জোরে বলবেন। আজকে যে আমাদের মসজিদের মেম্বার হচ্ছে কাবার দিকে মুখ করা, তাই না? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বলুন মুসলমান, ওই আপনার নামাজ যখন সর্বপ্রথম ফরজ হয়েছিল সেই টাইমে কিবলা কোথায় ছিল বলুন? কিবলা কোন দিকে ছিল? আপনি বলুন কোন দিকে কিবলা ছিল? বাইতুল মুকাদ্দাস। বিরাদার, যখন মেরাজ থেকে আমার নবী নামাজ নিয়ে আসলেন, বিরাদার তখন সর্বপ্রথম নামাজ 5 ওয়াক্ত যে আসলো, কোন দিকে মুখ করে লোক নামাজ পড়ছিলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা কেন লড়ছি? এটা হচ্ছে আমাদের কিবলা আউয়াল। জোরে বলুন। হযরত বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, হযরতে ইব্রাহিমের কিবলা, হযরত ইসমাইলের কিবলা, বিরাদরানে মিল্লাত ইসলামের কিবলা, নবীগণের কিবলা, আমার নবীর কিবলা, আবু বকর সিদ্দিকের কিবলা, উমরে ফারুকের কিবলা, সমস্ত সাহাবাদের কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহর তৈরি করা কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মদিনা থেকে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এক জায়গায় গেলেন বাবা, ওই জায়গাতে গিয়ে আপনার বাবাজি ভাইরা, আপনার জোহরের টাইম হয়ে গেল, নিজের সাহাবাগণকে নিয়ে বিরাদার জোহরের নামাজ আরম্ভ করলেন। আগে সুন্নাত পড়লেন, সুন্নাতের পরে নবী আমার ফরজ নামাজের জন্য আমার নবী দাঁড়িয়ে গেলেন। আমার নবী ইমাম, সমস্ত সাহাবা মুক্তাদি। 2 রিকাত নামাজ কমপ্লিট হয়ে গেল। তৃতীয় রিকাত, 2 রিকাতের শেষের সাজদায় আমার দয়াল নবী মুস্তাফার সাজদা এত লম্বা হয়ে গেল, কোনদিন এত লম্বা সাজদা আমার নবী করেননি। আজকে লম্বা সাজদা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম সাজদায় মাথা রেখেছেন, মাথা তুলেন না। আমাদের মসজিদের ইমাম যদি সাজদা মাথা লম্বা করে দেয় 5 মিনিটের জায়গায় 6 মিনিট যদি করে দেয়, বেরাদার আমাদের মাথায় ব্যথা হতে লাগে, কপালে ব্যথা হতে লাগে, গলায় ব্যথা হতে লাগে। আপনার মাথা তুলে দেখি কি ব্যাপার, ইমাম তো মরে যায়নি, তাই না? নিজের অভ্যাস থেকে যদি একটু বেশি হয়ে যায় তো আমাদের দিলে সন্দেহ হতে লাগে, হয়তো ইমাম সাহেব মরে গিয়েছে, নাহলে এত লম্বা সাজদা কেন? তোর মাথা তুলে দেখবো। কিন্তু কি সাহাবায়ে কেরাম মাথা তুলেও দেখছেন না, অন্তরে কিছু বলেন না। নবীর আনা সাজদা নবী লম্বা করেছে, আমরা কি করব? জোরে বলুন। সবকিছু তো নবীরই, লম্বা করেছেন উনি জানেন, যখন তুলবেন তখন তুলবো। জোরে বলবেন। এতে যদি কায়ামত হয়ে যায় তো কায়ামত পর্যন্ত সাজদাই থাকবো, মাথা তুলবো না যতক্ষণ পর্যন্ত নবী আমার না তুলেছেন। জোরে বলবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবা একে বলে ইত্তেবা, ওই জন্য তো ওনারা আল্লাহর মেহবুব। জোরে বলুন।
ওই জন্য তো আল্লাহর ভালোবাসা পেয়েছেন, ওই জন্য তো আল্লাহ ইনাদেরকে ভালোবেসেছেন। প্রত্যেক সাহাবা সম্পর্কে আমার আল্লাহ বলছেন, তোমার সাহাবা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সমস্ত সাহাবার উপরে আমি আল্লাহ রাজি আছি। জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সমস্ত সাহাবার উপরে আমি আল্লাহ রাজি। ওই জন্য আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবার যখনই নাম নিচ্ছি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কোরআনের আয়াত। জোরে বলবেন, এটা আমার আপনার ভাষা নাই। আল্লাহ বলছেন, এ হাবিব তুমি তোমার সাহাবার উপরে রাজি, আমি খোদা রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, কি বলতেছিলাম? আমার নবী সাজদা লম্বা করে দিয়েছেন কেন? আমার আপনার নবীর চাহাতে কিছু হয় না, আমার নবী চাইলে কিছু করতে পারে না। তাদের মুখে জুতা মারার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 1450 বছর পূর্বে বেরাদার আল্লাহ বলেন, আমার ইচ্ছায় কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। আমার হাবিবকে আমি কত ভালোবাসি রে। আমার হাবিব মেরাজের পরে 17 মাস ধরে বেরাদার নামাজ পড়েছে। আমার ইচ্ছাই রে এই পারে তো আমার ইচ্ছা পরিবর্তন করে দিলাম। আমার ইচ্ছা আর নয়, আর নয়, এবার আমার হাবিবের ইচ্ছা কিয়ামত পর্যন্ত চলবে রে। আমার ইচ্ছা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু আমার হাবিব জোহরের নামাজে 2 রাকাত নামাজ পড়া হয়েছে, লাস্ট সাজদায় 2 রাকাত বাকি আছে। আমার হাবিবের দিলে আসলো, আল্লাহ এতদিন তো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লাম, আল্লাহ আমার ইচ্ছা যাইছে, আমার ইচ্ছা যাইছে আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়ব। আল্লাহ হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, বলে জিবরিল যাও যাও, আমার ইচ্ছা কমপ্লিট, এবার আমার হাবিবের ইচ্ছা আরম্ভ। যাও যাও আমার হাবিবের ইচ্ছা পূরণ করো, আমার নবীর ইচ্ছা পূরণ করো। গিয়ে বলে দাও হাবিব আর কিয়ামত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তে হবে না। যাও তোমার উম্মতকে বলে দাও, আর তুমি নিজেও নিজের ইচ্ছা পূরণ করো, নিজের মনের আশা পূরণ করো, কাবার দিকে মুখ করে নামাজ পড়ো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন, নবীর করাতে কিছু হয় না। দালাল, দুনিয়াতে দালাল হয়ে এসছো, আরে নবীর লাল হয়ে থাকো। জোরে বলুন, দালালিতে কোনো কাজ হবে না। দালালের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন, আমার নবীর লালের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আল্লাহ সাদা কালো দেখেন না, আল্লাহ ইশক দেখেন। শরীরের রং দেখেন না, অন্তরের রং দেখেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যদি সাদা কালো চলতো আল্লাহর দরবারে, তো হযরতে বিলাল সর্বপ্রথম জান্নাতি হতেন না, সর্বপ্রথম জান্নাতি হতেন না। হযরতে বিলাল যে জান্নাতি হয়েছেন ইশকে মুস্তাফাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেমে সাহাবায়ে কেরাম, নবী মুস্তাফার প্রেমে, নবী মুস্তাফার ভালোবাসায় বিরাদরানে মিল্লাত ইসলামিয়া। তো বাবাজি ভাইরা, নবীর প্রেমে কিছু পাওয়া যায় না? আপনি জানেন, একবার দুরূদ শরীফ পড়েন, নবীর প্রেমে কি পাওয়া যায়? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লাওয়ালি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমে কি পাওয়া যায়? নবীর ভালোবাসায় কি পাওয়া যায়? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, একজন সাহাবী, সাহাবী আমলের দ্বারা হয় না মোহব্বতে হয়? জোরে বলবেন। হ্যাঁ, আমলে হয়? নয় নয় নয়, সাহাবী ছাড়া যত আছেন আমলের দ্বারা। আমল এবং ইশক দুটা লাগবে। আর সাহাবীর জন্য, সাহাবী হওয়ার জন্য আমলের দরকার নাই, শুধু ইশক লাগবে। জোরে বলুন। একজন সাহাবী
সকালে ফজরের নামাজ পড়লেন আমার নবীর পিছে, বা নামাজ পড়েননি তো সাহাবী তখন তবু কলমাই পড়েননি, আমার নবীর সামনে আসলেন সকাল 10টার টাইমে ধরেন বা 9টার টাইমে, 9টায় আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কলমা পড়িয়ে মুসলমান করেন। কলমা পড়লেন, মুসলমান করলেন, 5 মিনিটের মধ্যে ইন্তেকাল করলেন। কোন নামাজ পেলেন? কোন নামাজ পেলেন? রমজান মাস পেলেন? হজ পেলেন? উমরা পেলেন? পাইনি। গৌসে আজম থেকে বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। গৌসে আজম থেকে মর্তবায় বড়, ইমামে আবু হানিফা থেকে মর্তবায় বড়, ইমামে হাম্বল থেকে বড় মর্তবায় বড়, ইমামে শাফি থেকে মর্তবায় বড়, এক কথাই বাবা তাবি থেকে মর্তবায় বড়, তাবে থেকে মর্তবায় বড়। যত বড়ই বেরাদার আল্লাহ ওয়ালা হোক না কেন, হযরতে বেরাদরানে মিল্লাত ইসলামিয়া হযরতে গৌসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর ইশক দেখেন। হযরতে গৌসে আজমকে একজন জিজ্ঞাসা করেন, এটা গৌসে মাসে গৌসে আজমের মাস, এই মাসের 11 তারিখে 11 তারিখে আমরা জশ্ন এ বেরাদার হযরতে গৌসে আজমের ফাতিহা আজমের ফাতিহা করলাম। আমরা বেরাদার মদিনায় ছিলাম, বেরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী দরবারে গৌসে আজমের জন্য দোয়া করেছিলাম, উনার বেরাদার 11 শরীফের দোয়া আমরা অনুষ্ঠিত করেছিলাম মদিনায়। এটা আমাদের ভাগ্য বাবা, মদিনাওয়ালা আকার বেটা হযরতে গৌসে আজমের ফাতিহা মদিনায় করলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া যেদিন 11 শরীফ হয়, গৌসে আজমের ফাতিহা হয়, সেদিন আমরা মদিনা শরীফে। তো বেরাদার কি বলছিলাম, গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সৈয়দুল আউলিয়া, ইমামুল আউলিয়া, সুলতানুল আউলিয়া, সমস্ত ওলিদের বাদশাহ, সমস্ত ওলিদের সরদার, সমস্ত ওলিদের ইমাম। উনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনার মর্তবা তো অনেক, আপনার মর্তবা কি সাহাবাদের মতো, সাহাবাদের তুল্য? তো হযরতে গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ লাল হয়ে গেল, জালালিতে চলে আসলেন। জালালিতে আসার বলছেন, খবরদার খবরদার, হুঁশিয়ার, যিনি সব থেকে নিম্ন শ্রেণীর সাহাবী। সাহাবীতে স্তর আছে বাবা, সব জিনিসে স্তর আছে। স্কুলে দেখবেন মাস্টার টিচারের স্তর নাই, সব জায়গায় স্তর আছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 4, 5, 6, 7, 8, 9 স্তর আছে। সাহাবাদের মতো স্তর ছিল। সাহাবা অনেক পাবেন, ওই 10 সাহাবার মতো কেউ হবে না, জোরে বলবেন। যিনাকে দুনিয়াতে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই 10 জনের মধ্যে বেরাদার বাবাজি ভাইরা কেউ আবু বকরের তুলনায় হবে না। হযরত আবু বকর সবচেয়ে আলা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সবার থেকে মর্তবায় বড়। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া কি বলছিলাম বাবা, আমার গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু, কত ডিস্টার্ব করবো তোমরা। Hello, hello, see, hello. হ্যালো হ্যালো, কি বলতেছিলাম, যিনি সব থেকে নিম্ন শ্রেণীর সাহাবী, এদিকে দেখেন, যিনি সব থেকে ছোট সাহাবী মর্তবায়, সেই সাহাবীর ঘোড়ার পায়ের ধুলার বরাবর আব্দুল কাদের আমি নয়, জোরে বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই সাহাবীর ঘোড়ার, সাহাবীর না, সাহাবীর পা নয়, সাহাবী যে ঘোড়াটায় ব্যবহার করতেন ওই ঘোড়ার পায়ের ধুলোর বরাবর সমতুল্য আমি আব্দুল কাদের নয়, জোরে বলুন
ওই জন্য তো উনি সুলতানুল আউলিয়া। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া নিজেকে নবীর সঙ্গে তুলনা করলেন না। নবী তো দূরের কথা, হাই রে মুসল্লি, নামাজ পড়নে वाला, বাংলা কিতাব পড়ে, ইউটিউব দেখে বলে আমার নবী তো আমাদের মতোই ছিলেন, কেন নবীকে এতটা মানবো, এত কেন সম্মান দেব? ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া, বাবাজি ভাইরা, আমার গাউসে আজম এমনিতে গাউসে আজম হয়ে যাননি। ওনার ইশকটা দেখেন, ওনার প্রেমটা দেখেন, ওনার ভালোবাসাটা দেখেন। নবীকে নবীর জায়গাতে রাখলেন, আবু বকরকে আবু বকরের জায়গাতে রাখলেন, উমরে ফারুককে উমরে ফারুকের জায়গায়, হযরত উসমানকে উসমানের জায়গায়, হযরত আলীকে আলীর জায়গায়, হযরত তালহাকে তালহার জায়গায়, হযরত জুবাইরকে জুবাইরের জায়গায়, হযরত আব্দুল্লাহকে আব্দুল্লাহর জায়গায়, হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে উমরের জায়গায়, হযরত আবু আইয়ুব আনসারীকে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ইনাদের নিজের জায়গাতে রাখার পরে সর্বনিম্ন সাহাবী, উনার মার্তবা জিনার সব থেকে ছোট, বলে উনার পাও তো দূরের কথা, উনার পায়ের ধুলা তো দূরের কথা, উনার ঘোড়া যে ব্যবহার করে, ওই ঘোড়া কোনোদিন নামাজ পড়েনি, রোজা করেনি, ইবাদত করেনি, কোরআন পড়েনি, কলমা পড়েনি, শুধু সাহাবীকে বহন করেছে। তার কারণে এত মার্তবা বেড়ে গিয়েছে, এত সম্মান বেড়ে গিয়েছে, গাউসে আজম থেকে মার্তবাই বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদরানে মিল্লাত ইসলামী, এটা আমার কথা নয়, আমার গাউসে আজমের কথা। আমার গাউসে আজম এমনিতে গাউসে আজম হয়ে যাননি। আগে নিজেকে ছোট করেন, আল্লাহ অটোমেটিক বড় করে দেবেন। নিজে বড় হলে হবে না। উটের পেশাবকে বলেছি যাই যাচ্ছে খাও, হাদিসে লেখা আছে। এত জাহিলেরা, এরা এত বড় মাপের জাহিল, এরা হচ্ছে লিখা পড়া জাহিল। নবীর এন্ট্রিতে কি না বলছে বলেন? নবীর সঙ্গে এন্ট্রি করতে গিয়ে কি বলছে, বলে উটের পেশাব খাওয়া যায়। আপনারা জানেন, এই যে কিছুদিন আগে আপনাদের এখানে এসেছিল একটা মুনাফিক, ওই মুনাফিকের ইউটিউবে দেখবেন বলেছে উটের পেশাব খাওয়া যায়। তো বলে তুই হারকে দলে কেন আছিস, যা গরুর মুখ খাগা। আমাদের দলে কেন আছিস, যা উটের কেন খাবি, এখানে উট তো পাওয়া যাবে না বেশি, আমরা যেটা খাই ওটারই মুখ খা, ওই দলে চলে যা, তোকে কেউ রুকবে না, থামবে না। আমার নবী হ্যাঁ হাদিসে বলেছেন গরুর মুখ, উটের মুখ খেতে কাকে? কিছু কাফেরেরা বেদিনেরা মদিনায় এসেছিল বাবা, আসার পরে অসুস্থ হয়ে গেল। আল্লাহ তরফ থেকে অর্ডার হলো নাপাককে নাপাক খাওয়াও, ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাপাককে নাপাক খাওয়াও। আমার নবী সেই কাফের বেদিনদেরকে মুশরিকদেরকে বললেন কি তোমরা উটের মুখ খাও। হযরত আবু বকর সিদ্দিককে বলেননি, হযরত উমর ফারুককে বলেননি, হযরত উসমানকে বলেননি, হযরত আলীকে বলেননি, হযরত তালহাকে বলেননি, হযরত জুবাইরকে বলেননি, হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে বলেননি, সাহাবাকে বলেননি, হযরত আবু হুরায়রাকে বলেননি, আনে वाला উম্মতকে বলেননি, আপনাকে বলেননি। অসুখ হলে গরুর মুখ খাবে, বেরাদার বাবাজি ভাইরা উটের মুখ খাবে। আমার নবী মুস্তাফা শুধু ওই কাফেরদেরকে বলেছিল যারা অসুস্থ হয়েছিল। আমার নবী নিজে থেকে বলেননি, আল্লাহর ওহী আসলো, আমার নবী বললেন বেরাদরানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ জানেন এদের অসুখ কিসে ভালো করব আমি। আর আমার নবীর গুস্তাকি করেছে, চাপ গুস্তাকি মুখ নিয়ে ভালো খেতে পাবি না, গরুর মুখ খা। নাপাক মুখে নাপাক জিনিস শিখা। আর এটাকে আমাদের সঙ্গে সেটিং যদি করে বাবা তো হয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, চলুন আগের দিকে। কি বলছিলাম, এরা শুধু আমার নবীর এন্ট্রিতে উল্টা পাল্টা বলবে, উল্টা পাল্টা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া যখন মক্কায় যাবেন, তো বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এদের টার্গেট নবী কি করেছেন নবীর জায়গাগুলোতে, আমার নবীর জায়গাতে এদের টার্গেট। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আবু জেহেলের বাড়ি হচ্ছে এখন বাথরুম, পায়খানা, পেশাবখানা। এত সুন্দর করে টাইল মার্বেলস লাগিয়েছে জানেন,
এত সুন্দর করে টাইল আর মার্বেলস লাগানো আছে, পাথর লাগানো আছে। আবু জেহেলের বাড়িটা এত চিকন করা আছে, কিন্তু কি আপনার চোখে পানি চলে আসবে, আপনার চোখে পানি চলে আসবে, অন্তর ফেটে যাবে। ওই ঘর আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর আরশ থেকে নিয়ে ওই ঘর পর্যন্ত যে নূর এসেছিল, আল্লাহর নূর পড়েছিল, আল্লাহর নূর দিয়ে আলোকিত করা হয়েছিল। ওই ঘর, যে ঘরে হযরতে আমেনা আমার নবীকে জন্ম দিয়েছিলেন, ওই ঘর, যে ঘরে হযরতে জিবরিল সারা রাত আসা যাওয়া করেছিলেন, ওই ঘর, যে ঘরে হযরতে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আমার হযরতে আমেনার খিদমতের জন্য এসেছিল, ওই ঘর, যে ঘরে হযরতে হাজরা এসেছিলেন, হযরতে সারা এসেছিলেন, হযরতে মারিয়াম এসেছিলেন, ওই ঘর, যে ঘরে আমার দয়াল নবী মুস্তাফা আজ থেকে 1500 বছর পূর্বে এখনকার উম্মতকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে স্মরণ করেছিলেন। বেরাদার, ওই ঘরের দিকে আপনি হাত তুলে দোয়া করতে পাবেন না, ওই ঘরটা